Good morning, everyone. Welcome back to another travel series of Balkan countries with me. আজকে আমরা যাচ্ছি আলবেনিয়া from Turkey. So আমাদের সকাল 10টা ফ্লাইট and এখন বাজে সকাল 7টা 15। সব কিছুই খুলে নেই এখনো। তো আমরা এখন ট্যাক্সি নিব এন্ড দেন আমরা এয়ারপোর্ট থেকে রওনা দিব বিকজ এয়ারপোর্টে যাইতে 40-50 মিনিট টাইম লাগে, সো একটু আর্লি বেরোচ্ছি। দেন আলবেনিয়ার পথে রওনা। আমি যদি হোটেলের কথা বলি, আমাদের এই হোটেলের 3 দিনের প্যাকেজ ছিল 2 জনের $150, সো রাফলি কত 16-17 হাজার টাকা 3 দিনে। প্রাইস ফর মানি আই থিঙ্ক ওয়াজ গুড। সো ইয়া, চলুন আজকে আমরা শুরু করি আমাদের আলবেনিয়ান সিরিজ। লেটস কাম উইথ মি। সো আমাদের 1 ঘন্টা বাকি ছিল ফ্লাইটে। সো আমরা এখন লাউঞ্জে এসে বসছি, অলমোস্ট টাইম শেষ আমাদের। তো এখন আমরা ফ্লাইটে উঠতেছি। লুক এট দ্য ভিউ ইন দ্য লাউঞ্জ। এটা আসলে অনেকজন যায় না, বাট সবারই প্রায়োরিটি পাসটা নেওয়া উচিত, কারণ এরকম লেওভার বা এয়ারপোর্টে অনেকক্ষণ বসে থাকতে অনেক জায়গায়। তো এখানে এটা ইয়ারলি 8টা দেয়, কিছু জায়গায় 10টা দেয়, কিছু জায়গায় 2টা দেয়। তো এটা রাখলে কি হয় যে আপনার ফ্রি টাইমটা এখানে বসে ইউজ করতে পারবেন লাউঞ্জে বসে। তো এভরিওয়ান শুড গেট ওয়ান অফ দিস, যাদের কার্ড আছে, কার্ড হোল্ডার্স। কই থাকতাম যদি এই জায়গা না থাকতো, রাস্তায় দাঁড়া থাকতো। হোয়াটসঅ্যাপ ব্রো। ফাইনালি আমরা চলে আসলাম তিরানা এয়ারপোর্টে। অ্যান্ড এখান থেকেই যে ভিউ দেখতেছি বলার বাইরে, যেরকম এয়ারপোর্ট থেকে দেখা যায় আলবেনিয়ান আল্পস। ওই যে দেখ, রাইট? ভেরি মাচ এক্সাইটেড। অনেক লং জার্নি, হেক্টিক যাবে। সো আমরা জাস্ট হোটেলে যে জিনিসপত্র রেখে বের হয়ে যাবো, কারণ অলরেডি আমাদের ফ্লাইট 1 ঘন্টা ডিলে হয়েছে। এখন দেখা যাক সবকিছু টাইম মতো কভার করতে পারে নাকি। তো সো আমরা এয়ারবিএনবি নিছি। এটা হচ্ছে আমাদের এক রাতের আস্থানা তিরানাতে, কারণ কালকে আমরা আবার চলে যাব স্কোদারে। সো এক রাতের জন্য খারাপ না, ভালোই। কত নিচ্ছে? $27 না, 27 ইউরো নাকি ডলার? 24 ইউরো। সো এক রাত 24 ইউরো, নট ব্যাড। ব্যালকনি নিচ্ছে সুন্দর একটা। তো ফাইনালি হোটেলে চেক ইন করলাম। তারপরে তাড়াতাড়ি করে আধা ঘন্টার মধ্যে রেডি হয়ে বেড়ে যাচ্ছি। আমাদের ফার্স্ট লোকেশন, যেহেতু আমরা অলরেডি ডিলে করে ফেলছি, 1 ঘন্টা আমাদের ফ্লাইট ডিলে হয়েছিল। সো এখন তাড়াতাড়ি করে বেরোয় যাই। চলেন দেখা যাক কই যাওয়া যায়। তো আমরা এখন চলে আসছি কেবল কারে। এখন কেবল কারতে আমরা পাহাড়ের উপরে যাব। আই থিঙ্ক বরফ আছে, বরফ দেখবো। হ্যালো, ওকে, থ্যাংক ইউ। সো এই হচ্ছে কেবল কার। আল্লাহ জানে ভাই, উপরে আমরা তো ড্রেস হবে না ভাই, উপরে বরফ, অনেক ঠান্ডা, অনেক। এই টিকেটের অংশটা রাখছো না পিছে। তো উঠে গেলাম কেবল কারে, দেখা যাক। মোটামুটি আধা ঘন্টার মতো মনে লাগবে উপরে উঠতে। সো ইটস ভেরি লং কেবল রাইড। 1 2 গো। আল্লাহ আল্লাহ। দিস ইজ দ্য টিরানা সিটি, যেখান থেকে এখন আমরা পাহাড়ের দিকে যাচ্ছি, আলবেনিয়ান অ্যালপস। নিচে লেক আছে, এদিকে কিছু রেস্টুরেন্টে, যে এখানে রেস্টুরেন্ট, লেক ভিউ রেস্টুরেন্টে খায় মানুষরা। সো ফাইনালি গাইজ আমরা উপরে চলে আসছি অ্যান্ড বৃষ্টি পড়তেছে, প্রচুর ঠান্ডা, হাত পুরো নাম হয়ে যাচ্ছে। অ্যান্ড এই হচ্ছে বরফ, এই হচ্ছে ভিউ, অ্যান্ড লুক এট ইট, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, ওয়াও ম্যান, বলার বাইরে অদ্ভুত গাইজ। সো গ্রেটফুল এখানে আসতে পারছি আমরা। এখন ছবি তুলবো, কিছু ভিডিও করব, দেখি দেন তাড়াতাড়ি ভিতরে ঢুকে যাব। এই ঠান্ডা এই কাপড়ে মানতেছে না।
ছবি টবি তুলে এখন আমরা উপরে একটা রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টে বসে আমরা যেহেতু লাঞ্চ করি না, এখন আমরা লাঞ্চ করে নেব। সো একটু প্রাইস বেশি, বাট যেহেতু ইউ আর গেটিং দিস ভিউ, এখন দেখা যাচ্ছে না অবশ্য, আমি তো ভিডিওতে যাই আগেও বলছি যে দেখানো যায় না। সো এই ভিউর সাথে সবাই খাচ্ছে আর হিটার আছে, সো এই জন্য এখানে বসে লাঞ্চটা শেষ করে নেব আমরা। আমরা এতই ক্ষুধার্ত ছিলাম যে আসলে টাইম পাই নাই ভিডিও করার, সো আপাতত খাই নে, আজকে এগুলোই খাইছি, আমি পরে ডিটেলস বলবো না। আপাতত এনজয়িং দ্য ভিউ অ্যান্ড হ্যাভিং লাঞ্চ। সো ফাইনালি আমাদের এলস দেখা শেষ, এখন আমরা ফেরত নিচের দিকে নামতেছি। নামার টাইম একটু ভালোই ভয় লাগে, এই যে দিস ইজ হাউ ইট লুকস নামাতে। এই স্টিপটা দিয়ে এখন আমরা পুরাই ভাবে করে নামবো, ইটস ভেরি স্টিপ। ঠান্ডা চলতেছে, ঠান্ডা চলতেছে, আর পারতেছি না। এখন আমরা চলে আসছি স্ক্যান্ডার্সবার্গ স্কোয়ার, যেখানে হচ্ছে ফেমাস হচ্ছে এই ক্লক টাওয়ার। এই যে আপনাদের দেখাই দিচ্ছি দ্য ক্লক টাওয়ার। এখানে একটা মসজিদ, এখানে হচ্ছে হাঁটার জায়গা। ইটস এ ভেরি বিগ প্লেস, এটা অনেক ফেমাস। এখন অন্ধকার হয়ে গেছে দেখে তাও আসলাম, মিস করতে চাইনি এই জায়গাটা, বাট তারপর আসলাম দেখে যাই, কারণ যেহেতু আজকের দিনটা আছে, সকালে আবার চলে যাব আরেক শহরে। সো অন্ধকারে যতটুকু দেখানো যায় আমি দেখাই দিচ্ছি, অ্যান্ড আমাকেও দেখে নিন আপনারা। খবর আছে, শীতের খবর নাই না, পুরো শেষ এবার। ভাই আমার শীতের চোদনে আর টিকতে পারতেছে না দেখে যাইব কা কইতাছে যে থাকবো না। এত সুন্দর জায়গায় নিয়ে এলাম বাইরে, এত সুন্দর জায়গা, ওয়াও ভাই। এই যে মসজিদে যাই মসজিদে হিটার আছে, ঠান্ডায় আর সম্ভব না আমগো। আজকের জন্য আমাদের ধুম শেষ, হাঁটতেছি হোটেলের দিকে, দেখি ঠিক আছে যেতে পারি নাকি, করে পড়ে যায় ঠান্ডায়, বুঝতেছি না। অনেক ঠান্ডা, হঠাৎ করে আরো মনে হয় বেশি হয়ে গেছে, না পাইরা মোড়া দেওয়া বই দিচ্ছি, একটু পর বরগা বিন্দু, হাত থেকে অপশন নাই। তাহলে হোটেলের দিকে এখন যাই, হাঁটতে থাকি, হোটেলের দিকে যাই, হোটেলের রাস্তা হোটেল যাবো না, মানে হোটেল যাবো না, হোটেলের রাস্তায় যাই। এন্ড মানে হাঁটতে অনেক সুন্দর লাগে। So, ঠান্ডা হাঁটতে হাঁটতে দেখি কি কি আছে তিরানা শহরে, চলেন। সো হ্যালো গাইজ, আপনাদের আবার ওয়েলকাম টু অ্যানাদার মর্নিং। আজকে আমরা যাচ্ছি তিরানা থেকে স্কোদ্রে শহরে। সকালে ঘুম থেকে উঠছি, কালকে তাড়াতাড়ি চলে আসছিলাম, এত ঠান্ডার মধ্যে আর পারতেছিলাম না, জ্বর ঠোসা উঠে গেছে। সো আজকে স্কোদ্রে যাব। আমরা সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে প্যাক করে একবারে চলে যাচ্ছি, কারণ স্কোদ্রে থেকে আমরা ডিরেক্ট অন্য একটা কান্ট্রিতে যাব, ওটা আপনাদের পরে বলবো। সো এখন বাস আর 10 মিনিটের মধ্যে ছাড়বে, আমরা বাস কাউন্টারে চলে আসছি। অ্যান্ড দিস ইজ আওয়ার বাস, দিস ইজ দ্য বাস, স্কোদ্রে যাচ্ছে। সো ইয়া, লেটস গো টু স্কোদ্রে গাইজ। বাস এখন ছেড়ে দিছে, আমরা স্কোদ্রের দিকে রওনা দিয়ে দিছি। 2 ঘন্টার মতো টাইম লাগবে স্কোদ্রে পৌঁছাইতে। আমরা চলে আসছি এখন স্কোদ্রে, 1:30টার মতো বেজে গেছে। এখন যাব একটা ক্যাসেলে, ক্যাসেলটা মনে হয় বন্ধ হয়ে যায়, অনেক 4টা-5টার মধ্যে মনে বন্ধ হয়ে যায়। সো আমরা এখনই রওনা দিব, আমরা রেস্ট নিয়ে জাস্ট হোটেলের আগেজটা রেখেই চলে আসছি। লেটস গো টু দ্য ক্যাসেল। চলে আসলাম রোজাফা ক্যাসেল, রোজাফা না নাম, রোজাফা ক্যাসেল। এখন এখান থেকে হাঁটতে ওই পর্যন্ত যাওয়া লাগবে, চলেন যাই। দেখি ওখান থেকে ভিউ মনে তো হচ্ছে অনেক সুন্দর হবে, কারণ বাকিটা গেলে দেখা যাবে। লেটস সি। সো আমরা ক্যাসেলে চলে আসলাম ট্যাক্সি দিয়ে, ট্যাক্সি নিচেই নামা দেয়, এটা উপরে উঠতে হয়। সো এখন আমরা একটু উপরে উঠতেছি, টিকিট নিছি, টিকিট 800 লেক, এক একজনের 400 করে। সো কত টাকা, 4 ইউরো করে অলমোস্ট এক একজনের। এখন হেঁটে অনেকখানি উঠে গেছি অবশ্য, আরও এই যে এই পর্যন্ত উঠতে হবে, এখান দিয়ে একদম নিচের থেকে আসছি, ওখান থেকে আসছি হেঁটে হেঁটে। চলেন ভিউটা একবার দেখা দিই, তাও ভিউ ইজ নাইস। অ্যালবেনিয়ান অ্যালপস দেখা যায়, ওই যে অ্যালবেনিয়ান অ্যালপস, এই যে পাহাড়, ওই যে লেটস গো।
সো এই হচ্ছে ক্যাসেলের এন্ট্রান্স। আমরা এখন ঢুকতেছি, দেখি কি আছে। এই আমার ফোনে যে আলট্রা ওয়াইড এই ডুয়াল ক্যামেরা আছিল আমি এটা জানি না, মাত্র খেয়াল করলাম। এখন থেকে সব ডুয়াল ক্যামেরায় ভিডিও হবে। কি বলবো গাইজ, এটা দেখার পরে আসলে মানে আশা নাই বলার। জাস্ট চুপচাপ ভিউটা এনজয় করতেছে আর চিন্তা করতেছি যে কি মিসগুলো করতাম যদি এটা না আসতো। ফাইনালি দেখা শেষ করে আমরা চলে যাচ্ছি ফেরত। যা যা ক্লিপ ফুটেজ আছে সব আমি আপনাদের এখানে আগে দিয়ে দিছি ভিডিওতে। সো দেখে নেন কীরকম জায়গা। আর যদি আপনারা প্ল্যান করেন, আইটিনারি যদি লাগে আমাকে নক দিবেন, আমি অবশ্যই আইটিনারি দিয়ে দিব আপনাদের সবাইকে। আপাতত ট্যাক্সি ডাকছি, ট্যাক্সি আসতেছে, দেন আমরা সিটির দিকে ব্যাক করবো। গুড বাই ফ্রম দ্য ক্যাসল। সো গাইজ, আজকের জন্য আমাদের ডে শেষ। এখন বাজে রাত 9টা আর আমরা জাস্ট হালকা পাতলা স্ন্যাক্স নিছি। এই যে স্ন্যাক্স নিছি রাতের জন্য। সকাল 7:30টায় আমাদের পিক আপ ডেথ মাউন্টেনের জন্য। সো এই জন্য তাড়াতাড়ি ঘুমায় পড়তে হবে। সো এখন আমরা খাওয়া দাওয়া করে ঘুমায় যাব। সি ইউ অন দ্য নেক্সট ব্লগ। হ্যালো গাইজ, আজকে ওয়েলকাম টু আনাদার মর্নিং। আমার জবটা আরও বাড়ছে। সো আজকে আমরা বের হয়ে গেছি সকাল ডেথ মাউন্টেনের ট্রিপে। এটা ডে লং ট্রিপ। সো আমরা এখন যাচ্ছি অন দ্য ওয়ে। ভিউ দেখে আপনাদের, এটা হচ্ছে অন দ্য ওয়ে। আরও ভিউ দেখতে দেখতে আমরা যাবো এখন পাহাড়ের উপরে। চলেন আপনাদেরকেও দেখাই। সো আমরা এখন একটা পয়েন্টে আসছি যেখানে নাস্তা করব অ্যান্ড নাস্তা করব এই ভিউর সাথে। কল্পনা করা যায় ভিউ। আমি তো মানে বিশ্বাস হইতেছে না নিজ চোখে আসলে যে এত সুন্দর ভিউ দেখতে পারবো। দেখেন অবস্থাটা কি, কল্পনার বাইরে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সো এখন আমরা নাস্তা টাস্তা করে তারপর আবার নেক্সট স্পটে যাব। সো আমরা এখন ব্রেকফাস্ট করা শেষ। এখন আমরা আবার উঠে নেক্সট স্পটের দিকে যাব। আপাতত এই যে দেখে নেন এখানে হচ্ছে এই অবস্থা। সো এটা হচ্ছে ভিউ। বিশ্বাস করা যায় এরকম ভিউ। চারদিকে পাহাড়, বরফের পাহাড়। This is the direction to go to Blue Eye, and in this point is the church. Fall down and start to walk to go to the waterfall. In general, in the summer, I do first Blue Eye because it's the most longer part of Faith, and we finish first with the Blue Eye, and we go first before to a lot of the people come to Blue Eye, and we enjoy the Blue Eye. Today it's not full with the tourists. We can go wherever we want. So for the moment, I recommend more better we go near the church, start to walk around, and after this, I think we go to the waterfall. After this, we think what you like to do, to go or not to. How Blue far Eye. is the waterfall? From the church, 40 minutes walk. সো এটা একটা ক্যানিয়ন। ওখান থেকে পানি আস্তে আস্তে, এই যে পানির কালারটা কি মানে
টারকোয়েজের একটা লেভেল থাকে, এত সুন্দর পানির কালার। ভিতরে যে রোদ পড়লে সব দেখা যায়। এই পাশ দিয়ে আছে আবার এখান দিয়ে এই যে পুরাটা গেছে ভিতর পর্যন্ত একদম। তো আমরা এখন চলে আসছি বরফের জায়গা থেকে। ওই যে আমরা ওই কোনায় ছিলাম, ওখানে ছিলাম, ওখান থেকে এখন চলে আসছি নিচে। এইখানে আমাদের এখন কাইন্ড অফ ট্রেকিং শুরু। আধা ঘন্টা 40 মিনিট হাঁটতে হবে। এটা হচ্ছে টেথ ভ্যালি। এখানে এই যে পানি যাচ্ছে। এখন আমাদের ওখান থেকে স্টার্ট ওয়াকিং। আমরা ভিতরে যাব। ওখানে চার্চ আছে, তারপর আরও কিছু দেখার আছে, ওগুলো এখন আমরা সব কিছু দেখব কি আছে। খুবই অবাক, মানে এই 10-15 মিনিট আগে একদম 6-7 ফিট বরফ পানির, মানে একদম দুই সাইডে এই রোডের। আর এখন গরম, ওয়েদারটা একদম ফ্যান্টাস্টিক। তারপরে এই যে পানি, স্প্রিং ওয়াটার যাচ্ছে। কি কুদরত কারিশমা, কুদরত কা কারিশমা। এখন আমরা গাড়ি রেখে দিছি, এখন হাঁটা স্টার্ট করব। চলেন যাই। কতটা ক্লিয়ার পানি। সো কাপড় চোপড় সব খোলা লাগতেছে, বিকজ তো গাইমে গেছি পুরা। হ্যান্ড আপহিল তো জন্য গরম লাগতেছে। এ হচ্ছে রাস্তা, পিছে দেখেন ভিউ কি। পাশে আবার আল্লাহ খবর হয়ে যাইতেছে। উঠতে উঠতে আমাদের ডেস্টিনেশন আই থিঙ্ক দেখা যায় না। আমরা এখন এখানে চলেন দেখি। এই জুতা নিয়ে আসলে পারতেছি না গাইজ। এই ব্লু আই দেখার জন্য যে এত কষ্ট করতে হবে বুঝে নাই। শ্বাস মাস সব আটকে যেতেছে, পা গিভ আপ করে দিচ্ছে। বেশি হাঁটা না, আধা ঘন্টার ট্রেকিং, বাট অনেক উঁচু জায়গা, অনেক ভাঙা চোরা। সো ইটস ভেরি টাফ। এই যে অলমোস্ট চলে আসছি। এখন 10 মিনিট নাকি নিচে ডাউনের দিকে হাঁটলে তারপর ব্লু আই। প্লিজ আই হোপ এটা এত কষ্টের জন্য ওয়ার্থ ইট হোক। লেটস সি। তো ফাইনালি আমরা চলে আসলাম দ্য ব্লু আই। সো দিস ইজ বেসিক্যালি দ্য ব্লু আই। উপর থেকে এটা একটা চোখের শেপ, এরকম চোখের শেপ দেখা যায়। অ্যান্ড এখানে সবাই গোসল করে, আমি জানি না এত ঠান্ডার মধ্যে কেমন গোসল করে, বাট দিস ইজ দ্য ব্লু আই। এটা দেখার জন্যে এটা আসলে আই থিঙ্ক গরমকালে এটা অনেক ভালো লাগবে, বাট যেহেতু শীতকাল আমরা নামতেও পারবো না। সো এখন এই জন্যে 10 আউট অফ 10 এত কষ্ট করার পর উইল গিভ ইট 7। বাট যদি গরমকালে আসা যায় তাহলে আই থিঙ্ক ইট উড বি 10 on 10। এত কষ্ট করে এখানে ঝাঁপ দেওয়া, ইটস মানে খুবই মজা লাগবে। সো এটা হচ্ছে দ্য ব্লু আই। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের দেখা শেষ। আমরা আর উপরে উঠি নাই, বিকজ ইটস মোর লাইক এখানকার মানুষ অনেক বেশি এক্সাইটেড। বাট ফর আস আই থিঙ্ক যারা বাংলাদেশে থাকে তারা জানবে এর থেকে অনেক ভালো ওয়াটারফল আমরা দেখে আসছি। সো নাথিং এক্সাইটিং, বাট জায়গা একটা এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স করলাম, ট্রেকিং হইলো, এই আর কি। ফেরত চলে যাই, আবার এই কষ্ট করে চাইতে হবে। চলেন যাই। সো গাইজ, এই যে ট্রেকিং করলাম 1 ঘন্টা 1.5 ঘন্টা, পাহাড়ে উঠা নামা। অ্যাট দিস এইজ আমার খবর হয়ে গেছে, মানে লিটারেলি অক্সিজেন মনে ড্রপ করে, শ্বাসকষ্ট হয়ে যায়। তো ইটস ভেরি টাফ। মানুষ বলে যে টাকা কামাও, ঘোরার তো সময় আছে, ঘোরার সময় আছে, অনেক ঘুরতে পারবা। বাট এই বয়সে যদি আমাদের কষ্ট হয়, বুড়া বয়সে টাকা কামায় কি করব? ঘুরতে তো পারবো না, এইসব জায়গা তো ঘুরতে পারবো না, ট্রাভেল করতে পারবো? কখনই পারবো না। সো ওয়ান লাইফ, কখন মরে যাই, কখন কী আছে কপালে, আল্লাহ কী রাখছে জানি না। সো এই জন্যে আমার মোটা একটা যে আই ওয়ান্ট টু ট্রাভেল সো মাচ, যতটুকু পসিবল। আমি জানি আই হ্যাভ আ ফ্যামিলি, I have things to take care of, but at the end of the day এগুলা ফেরত আর কখনো দেখতে পারবো নাকি জানি না। সো এই সুযোগ ছিল, দেখে নিছি। অ্যান্ড আমি কখনো আমি এই সুযোগগুলা যদি ফিউচারেও পাই, আমি কখনো ফিউচারগুলো হাতছাড়া করতে দিব না। আই উইল ট্রাভেল নো ম্যাটার হোয়াট। আই ডোন্ট নো আল্লাহ আমার ফিউচারে কী রাখছে, বাট আমার পক্ষে যতটুকু পসিবল, যতগুলো কান্ট্রি পসিবল
যত কিছু দেখার সম্ভব এই দুনিয়াতে আমি চেষ্টা করব দেখে যাওয়ার, বিকজ একটাই জীবন, অনেক কিছু আছে দেখার। টাকা ইনশাল্লাহ আল্লাহ দিলে কামাইতে পারবো, যতটুকু কামাই আমি সব ট্রাভেল করে খরচ করি, আই নো, বাট ওয়ান লাইফ। চেষ্টা করবো বাবারে, চেষ্টা করব ফ্যামিলিকেও ঘোরানোর। বাট আই হ্যাভ সিন পিপল যারা অনেক বয়স হয়ে গেছে অ্যান্ড দে হ্যাভ সো মাচ মানি বাট দে ডোন্ট হ্যাভ দ্য এনার্জি টু ডু দিস থিংস অ্যান্ড ট্রাভেল লাইক দিস। সো কিছু করার নাই, আল্লাহ যদি কপালে রাখে টাকা আসবে, আই নো ইনশাল্লাহ, বাট এই ঘোরাটা ফিউচারে পসিবল হবে না। সো দ্যাটস ওয়াই যতটুকু পসিবল, এই যে গেছিলাম, যতটুকু পসিবল ঘুরে নেই। ওয়ান লাইফ বেবি। তো এখন আমরা যেখানে আসছি এটা হচ্ছে এই চার্চ, এটা অনেক পুরানো চার্চ, এই টেথ ভ্যালির মধ্যেই আছে। এখানে ভিতরে যাই দেখি, এটা অনেক ফেমাস চার্চ, মানে টেথ ভ্যালিতে এটা সবাই দেখতে আসে। গাইজ এটা হচ্ছে চার্চ, এটার একটু হিস্ট্রি আমি বলে দিই আপনাদের। জুম আউট হয় না কে ভাই, এত বড় কেন? চার্চের ওখানে এই যে মাউন্টেন্স। সো এটার হিস্ট্রি হচ্ছে বেসিক্যালি, এটা দেখতে অনেক পুরানো মনে হইলো, এটা বেসিক্যালি 20 বছর হয়েছে এটার। কারণ যখন কমিউনিজম ছিল তখন দে বিলিভড ইন নো গড, সো তখন তারা সব মসজিদ চার্চ এগুলো সব ভেঙে দিছিল। বাট যখন ডেমোক্রেটিক আসছে তখন এই চার্চ আবার বানাইতে বলা হয়েছে, অ্যান্ড এমনভাবে বানাইতে বলা হয়েছে যাতে এটা আগেরটার মতোই দেখতে হয় এবং পুরনো দেখতে হয়। সো এটার বয়স মাত্র 20 বছর হইলেও ইট লুকস very old, just like the old one. So the pictures you see এই চার্চের ওটার মতোই দেখতে। So this was the back story. এখন আমরা এখানে কিছু ছবি টবি তুলে নিলাম। Now going back to the snow maybe. স্নো ওখানে ভালো লাগছে অনেক বেশি, আর আমরা বাংলাদেশে থাকি, সো স্নো তো পাই না, কত পাই না কি স্নো পাই না। সো এই জন্য আমরা স্নোটাতে একটু বেশি ইন্টারেস্টেড। সো দ্যাট উইল বি মেবি আর লাস্ট স্টপ স্নোতে যাওয়া। তো চলেন যাই ব্যাক টু দ্য আইজ। আমরা ওই সেম রেস্টুরেন্টে আসছি, বাট এখন আজকে যেহেতু সানডে সব লোকালরা খাইতে আসবে, তো ভালোই ভিড়। তো তারা বললো তাদের খাওয়া নাকি বানাইতে বেশি টাইম লাগে না, সেই জন্য আমরা আগে একটু ছবি টবি একটু ভিডিও করে এখন প্রপারলি টাইম নিয়ে বরফে ভিডিও করব, তারপরে খাওয়া অর্ডার করে দেন হেড ব্যাক টু স্কটল্যান্ড।